বাংলাদেশ সহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। তবে পর্যটক বা স্বল্পমেয়াদী ভিসাধারীদের এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে না। যুক্তরাষ্ট্রের এমন ভিসা নীতির ফলে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। অনেকেই পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র নেয়ার জন্য আবেদন জমা ছিল। অনেকে আবেদনের অপেক্ষায় ছিলেন। যারা নতুন করে পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন, কিন্তু আপাতত ভিসা মিলবে না। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যারা নতুন বিয়ে করে স্বামী বা স্ত্রীকে সে দেশে নিতে চান তারা আপাতত সেটা পারবেন না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত। নতুন অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, এটা যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত না করতে পারবে ততদিন পর্যন্ত এই স্থগিত অবস্থা বহাল থাকবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া মূল্যায়ন করতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কতদিন এই প্রক্রিয়া স্থগিত থাকবে তা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের প্রতিবেদন বলছে, গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশিদের সংখ্যা ছিল মাত্র ৪০,০০০, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০,০০০-এ। অর্থাৎ ২ দশকে জনসংখ্যা বেড়েছে ৫৬৯%। আন্তর্জাতিক ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।